হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কি অবস্থা সবার? সো আজকের সকালটাই শুরু করেছি এক কাপ চা আর হচ্ছে পরোটা দিয়ে। সকালবেলার নাস্তাতে আমার কিন্তু চা আর পরোটা খেতে বেশ ভালো লাগে। তারপরে নাস্তা-টাস্তা কমপ্লিট করার পর আজকে আমি আর আম্মু একটু বের হয়েছিলাম আমাদের বাসার জন্য একটু বিকেলের নাস্তার আইটেম কেনার জন্য। সো এখানে কিন্তু অনেক ধরনের আইটেমই ছিল। তার থেকে হচ্ছে আমরা আজকে পাস্তা নিয়েছিলাম। আর সাথে আমি চুলে দেওয়ার জন্য কিছু আমলকিও নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখছিলাম এই পনিরগুলোকে, এখানে দেখছিলাম মোটামুটি এগুলোর প্রাইস বেশিই ছিল, বাট কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তাই আর নেইনি। তারপরে দেখছিলাম কিছু ক্রোকারিজ আইটেমও ছিল এখানে, তো ওগুলোই চেকিং করছিলাম। সো তারপরে হচ্ছে ওয়াফিয়াকে নিয়ে যেহেতু বের হয়েছিলাম, ওয়াফিয়া হচ্ছে খাওয়ার জন্য বায়না করছিল, তাই ওর জন্য আজকে আমরা এখান থেকে নিয়েছিলাম কাচ্চি। তো কাচ্চি খেতে কিন্তু ওয়াফিয়া এবং আমার দুজনেরই বেশ পছন্দ, তাই আমরা জাস্ট এক প্যাকেট নিয়ে নিয়েছিলাম, কারণ ওয়াফিয়া তো আসলে তেমন একটা বেশি খেতে পারবে না। তারপরে এখন আমরা চলে যাব বাসার দিকে। সো সবার প্রথমে হচ্ছে আমি কাচ্চিটাকে ওপেন করে নিব, কারণ গরম গরম কাচ্চি খাওয়ার মজাই অন্যরকম। তো এখানকার কাচ্চি কিন্তু এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এটার কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালোই দেয়। তো এটা আমার কাছ থেকে নিয়েছিল 200 টাকা, আর 200 টাকার মধ্যে আমি বলবো কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছিল। সো এখন হচ্ছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। আমি এক হাত দিয়ে হচ্ছে ক্যামেরা করছিলাম আর আরেক হাত দিয়ে হচ্ছে কাঁচিটাকে প্লেটিং করছিলাম। দ্যাটস ওয়াই কাঁচিটা হচ্ছে আমার খাটে পড়ে গিয়েছিল একটু। তারপর এটাকে আমি ভালো করে ক্লিন করে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা প্লেটিং করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের সাথে একটু ট্রাই করে দেখবো যে আসলে এটা খেতেই মজা কিনা। সো দেখতেই পাচ্ছেন আমাকে একটু যদিও গোলুমুলু লাগছে অনেক, কারণ ইদানিং ধরে আমি প্রচন্ড খাওয়ার উপরে আছি। খেতে খেতে দেখতেই পাচ্ছেন আমার গাল দেখলেই বুঝতে পারবেন কতটা খাদক হয়ে গেছে আমি। সো আমি হচ্ছে আমার মেয়েকে না দিয়েই আগে নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছি ক্রিম আপার মতো। আমাদের বাসায় কিন্তু নরমালি কাচ্চি অনেক বেশি রান্না করা হয়, তারপরেও আমার কেন যেন বাহিরের কাচ্চির প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যখনই বাসা থেকে বের হই আমার কাচ্চি মাস্ট লাগে। দেন হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার লুসিটাকে একটু আদর করছিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে সে ঘুমিয়েছে। আর এইদিকে আমাদের লুসির কিউট বেবিটা কি যে দুষ্টুমি করছে আমার সাথে, এত দুষ্টু হয়েছে, মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কতটা দুষ্টু হয়েছে। ছোটবেলায় আমাদের লুসি কিন্তু খুব দুষ্টু ছিল, বাট বড় হয়ে যাওয়ার পর লুসি অনেক বেশি শান্ত হয়েছে। সেটাই পেয়েছে মার মতো, একদমই দুষ্টু হয়েছে আর এত বেশি মাশাআল্লাহ কিউট লাগে ওকে। ওর সাথে দুষ্টামি করতে করতে একদমই সন্ধ্যা হয়ে যায়। তারপরে হচ্ছে আমি দেখলাম কিচেনে গিয়ে যে আজকে আম্মু আমাদের জন্য পাকোড়া বানাচ্ছে পুঁইশাক দিয়ে। আর এই পুঁইশাকের পাকোড়াটা মেইনলি হচ্ছে আমার বেশ পছন্দের, তাই আম্মু কি করে যখনই বাসায় পুঁইশাক আনা হয় বেশ কিছুটাই হচ্ছে রান্নার কাজে ব্যবহার করে ফেলে, আর কিছু অংশ রেখে দেয় আমাকে বিকেলে যাতে পাকোড়া বানিয়ে দিতে পারে। সো আমিও আম্মুর সাথে বসে বসে দেখছিলাম পাকোড়া কিভাবে বানায়। তো এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের পাকোড়া হয়ে গেছে, দেখতে কতটা ক্রিস্পি আর কতটা ইয়ামি লাগছে। আমার দেখে হচ্ছে আর লোভ সামলাতে পারছি না, তাই হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমি খেয়ে চেক করে দেখাচ্ছি যে এটা কতটা মজার। সো পাকোড়া খেতে খেতে আমি আজকে আমার ব্লগটা শেষ করতে যাচ্ছি। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।